আপনারা আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটা জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের ডুপি পাহাড়ের মাথায় অবস্থিত একটি স্থাপনা। এটি জৈন্তিয়া রাজ্যের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জৈন্তিয়া রাজ্যের যেসব স্থাপনা এখনও টিকে আছে তার মধ্যে এটি অন্যতম, তবে এটি পুরোপুরিভাবে অক্ষত অবস্থায় নেই। এই স্থাপনাটি অনেকটা কাত হয়ে গেছে। এটা 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তখন থেকে এটা আজও একই অবস্থায় আছে। এগুলো নির্মাণ হয়েছিল 1797 সালে। তার প্রায় 100 বা 101 বছর পরে ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই স্থাপনাটি নির্মাণ করেছিলেন জৈন্তিয়ার রাজা দ্বিতীয় রামসিংহ। আমরা একটু ঘুরে ঘুরে তিনি যে এখানে যেসব স্থাপনা নির্মাণ করেছিলেন সেগুলো দেখাচ্ছি, তারপরে বলবো এগুলো আসলে তিনি কেন নির্মাণ করেছিলেন এবং এগুলো কি ছিল তার পেছনের ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি ডুপির পাহাড়ের মাথায়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে সারিঘাট যে ব্রিজ আপনারা দেখেন, বা যে ব্রিজ দিয়ে আপনারা জৈন্তাপুরের দিকে বা জাফলংয়ের দিকে যাতায়াত করেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেই সারিঘাট ব্রিজটি দেখা যাচ্ছে। এই ব্রিজের কাছেই হচ্ছে ডুপির পাহাড়। সেই ডুপির পাহাড়ের মাথায় আমরা জৈন্তিয়া রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শনের কাছে দাঁড়িয়ে এই ভিডিও নিচ্ছি। আপনারা দেখছেন যে এই পাহাড়টি কত উঁচু। এটা ভূমি থেকে প্রায় 400 হাত উঁচু এবং এই পাহাড়ের উপরে জৈন্তিয়ার রাজা একটা শিব মন্দির নির্মাণ করেছিলেন। সেই শিব মন্দিরের যেসব ধ্বংসাবশেষ এখনো টিকে আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুপির পাহাড়ের মাথায় একটা পুরাতন স্থাপনার ভেতরে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে একটি শিব মন্দিরের একটি চূড়া। সেই শিব মন্দিরের শত শত বছরের পুরানো সেই শিব মন্দিরের একটি চূড়ার ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে আলো জ্বালানোর ব্যবস্থা, এগুলো হচ্ছে এটাকে বলে কুটুরি। দেয়ালের মধ্যে কুটুরি বা ছোট ছোট খুব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রদীপ জ্বালানো হতো। আর এই যে ইট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই শত শত বছর আগে যে ইট পুরানো হতো, সেই আমলের ইট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আকারে অত্যন্ত ছোট। এই ইটগুলো, এই যে একটা ইট আমি দেখাচ্ছি, এগুলো আকারে আসলে অনেক ছোট এবং এগুলোর গায়ে কিছু লেখা নেই। জৈন্তিয়া রাজ্যে যেসব ইট পুরানো হতো সেসব ইটের গায়ে কোনো লেখা নেই। এগুলো অত্যন্ত সিম্পল। আর এই যে স্থাপনাটি, যেটা হচ্ছে মূলত একটা শিব মন্দিরের একটা চূড়া, তো এটার যে অত্যন্ত রাজকীয় শৈলীতে এটা নির্মিত হয়েছিল। এটার এখানে ঝোপঝাড় থাকার কারণে এটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। যদি ঝোপের ভিতরে দেখা যায়, এখানে অনেক চমৎকারভাবে রাজকীয়ভাবে এটা ডিজাইন করা হয়েছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা যদি এখানে, এই যে এখানে একটা প্রতীক রয়েছে, এই ঠিক এই মন্দিরের এই চূড়ার প্রবেশ মুখের ঠিক এই যে একটা প্রতীক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে হয়তো তৎকালীন সময়ে মন্দিরের গায়ে এ ধরনের প্রতীক অঙ্কন করা হতো। এটা হচ্ছে শিব মন্দিরের আরেকটি চূড়া। এখানে যে শিব মন্দির ছিল ডুপির পাহাড়ের মাথায়, সেই শিব মন্দির আসলে কোনো একটি স্থাপনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা 5-6টি বা তারও বেশি স্থাপনা এখানে ছিল। হয়তোবা সেটা পুরোহিতদের বসবাসের জায়গা কিংবা বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছিল। সেরকমই কোনো একটি স্থাপনা হচ্ছে এটি। এটার প্রায় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে 1897 সালের ভূমিকম্পে। কিভাবে ধ্বংস হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন। সেই ধ্বংসাবশেষের কিছু অংশ এখনো এখানে আছে, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। ইটগুলো খুবই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং ওইদিকে কিছু ডিজাইনও দেখা যাচ্ছে। এখনো যেসব ধ্বংসাবশেষ আছে তার মধ্যে মাঝে মাঝে গায়ে, সেগুলোর গায়ে আগের যে সেই রাজকীয়ভাবে যে স্থাপনা নির্মিত হতো এবং এগুলোর গায়ে যে কারুকাজ করা হতো, সেসব কিছু কিছু কারুকাজও এখনো দেখা যাচ্ছে। ডুপির মঠের ডুপির পাহাড়ের উপরে রাজা দ্বিতীয় রামসিংহ যে শিব মন্দির নির্মাণ করেছিলেন, সেই মন্দিরের একটি স্থাপনা ঝোপের আড়ালে এখনো দাঁড়িয়ে আছে। যেসব স্থাপনা প্রায় অক্ষত আছে তার মধ্যে এটি হচ্ছে একটি প্রায় অক্ষত একটি স্থাপনা। এই স্থাপনাটি পুরোপুরিভাবে ঝোপের ভিতরে চলে গেছে, যে কারণে এটার আসলে ভিডিও ধারণ করা খুবই কঠিন। তারপরে আমরা ভিডিও নেওয়ার চেষ্টা করছি দর্শকদেরকে দেখানোর জন্য। এটার ভেতরে প্রবেশ করা অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা এটার ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে স্থাপনাটি দেখিয়েছি সেটি হচ্ছে সবচেয়ে বেশি অক্ষত। তারপরে হচ্ছে এই স্থাপনাটি,
আহ, সুনির্দিষ্টভাবে এটা বলা মুশকিল যে আসলে কোনটির ভিতরে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল বা কোনটির ভিতরে কোনটি মূল মন্দিরের ভবন ছিল, সেটা বলা একটু মুশকিল। এর মধ্যেই কোনো একটি ছিল। আরও অনেকগুলো স্থাপনা বা ঘর বা যদি মন্দিরের চূড়া বলি আমরা, সেগুলোর ধ্বংসাবশেষ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে এখানে একটি প্রবেশ ফটক রয়েছে, এটা প্রায়কত অবস্থায় দাঁড়িয়ে আছে। এটাকে কোনো ঘর বা কোনো মন্দিরের চূড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এটি একটি প্রবেশ ফটক। হয়তোবা এই শিব মন্দিরের যে মূল যে প্রবেশ দ্বার ছিল, এই পাহাড়ের উপরে মানুষ আসতো, এই প্রবেশ দ্বার দিয়েই এই শিব মন্দিরে প্রবেশ করত, তারপরে এই বড় বড় স্থাপনাগুলোতে যেত। এই প্রবেশদ্বারটি এখনো প্রায় অক্ষত অবস্থায় আছে, ঝোপের মধ্যে এটা ঝোপের মধ্যে ঢুকে গেছে। তারপরে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঝোপের পাহাড়ের উপরে এই যে রামেশ্বর শিব মন্দির রাজা দ্বিতীয় রামসিংহ নির্মাণ করেছিলেন, সেটার কথা আমরা জানতে পারি দুটি সুনির্দিষ্ট দলিল থেকে। এই দুটি দলিল হচ্ছে, একটি হচ্ছে তাম্রফলক বা তাম্রলিপি, আরেকটা হচ্ছে শিলালিপি। তো এগুলো আবিষ্কার হয়েছিল অনেক আগে। তাম্রফলক আবিষ্কার হয়েছিল অনেক আগে, আর শিলালিপিটি আবিষ্কার হয়েছে 2007 সালে। এই দুটি দলিল থেকে আমরা জানতে পারি রাজা 1797 বা 1798 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং এই মন্দিরের যে সেবায়েত, তার উপাধি ছিল রুখর। সেই রুখরকে রাজা 8টি জায়গা থেকে ভূমি দান করেছিলেন এই মন্দিরের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং ধর্মীয় কাজকর্ম করার জন্য। আর 2007 সালে যে শিলালিপিটি পাওয়া গেছে, সেই শিলালিপিটি হচ্ছে এই শিব মন্দিরের প্রতিষ্ঠা স্মারক। সেটাতে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে রাজা দ্বিতীয় রামসিংহ কপুত পাহাড়ের মাথায় একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। ওই দলিলে এই পাহাড়টিকে কপুত পাহাড় নামে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু বর্তমানে আসলে ওই নামে এই পাহাড়টিকে কেউ চিনে না, এটা ঢুপির পাহাড় নামে পরিচিত। এবং রাজা দ্বিতীয় রামসিংহ এই মন্দিরের যে নাম দিয়েছিলেন রামেশ্বর শিব মন্দির, সেই নামটিও এখন তেমন প্রচলিত নয়। এটাকে ঢুপির মঠ নামেই বা এই নামেই বেশিরভাগ মানুষ চিনে। আজও এটা ঢুপির মঠ নামেই মানুষের কাছে পরিচিত। ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুরু হয়ে গেছে। আমরা পরীক্ষার হল থেকে আপনাদেরকে পরীক্ষা চলাকালীন অবস্থায় দেখাচ্ছি